এই পাঠটি অব্রাহামের জীবনের উপর গুরুত্বারোপ করে। অব্রাহাম হলেন বাইবেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তিনি হলেন বিশ্বাসের একটি জ্বলন্ত উদাহরণ। বাইবেলের পাঠকেরা 11 এবং 12 অধ্যায়ের শুরুতে অব্রাহামের সাথে পরিচিত হন, আর সেই সময় তার নাম অব্রাম ছিল। অব্রাম নামের অর্থ বহু সন্তানের পিতা। 75 বছর বয়স হওয়া সত্ত্বেও এই লোকটির কোনো সন্তান নেই, কিন্তু এটি তার নামের অর্থ। আপনার যদি তার সাথে কোনো কুয়ার পাশে দেখা হয়, তখন তিনি নিজের পরিচয় এভাবে দেবেন যে, আমার নাম হলো বহু সন্তানের পিতা। তখন আপনি যদি বলেন যে, ও তাহলে নিশ্চয়ই আপনার অনেক সন্তান রয়েছে, এর উত্তরে তিনি বলবেন, না, আসলে আমার কোনো সন্তান নেই। কিন্তু আপনি যদি এই পৃথিবীর সমুদ্রগুলোর বালুকণা অথবা আকাশের তারাগুলো গুনতে পারেন, তবে একদিন আপনি আমার বংশধরদের সংখ্যা জানতে পারবেন। উনি আপনাকে এই কথা বলার পর আপনি হয়তো বলতেন, মহাশয়, এই ধারণাটি আপনি কোথায় পেলেন? আর তিনি তখন বলতেন, ঈশ্বর আমাকে বলেছেন বলে আমি এটি বিশ্বাস করি। এরপরে তার 90 বছর বয়সে ঈশ্বর তার নাম পরিবর্তন করেন। তখনও তার কোনো সন্তান ছিল না, কিন্তু ঈশ্বর তার নাম পরিবর্তন করে অব্রাহাম রাখেন, যার অর্থ হলো অনেক জাতির পিতা। যদি আবারও তার সাথে কুয়ার পাশে দেখা হয় এবং তাকে জিজ্ঞেস করেন যে, বহু সন্তানের পিতা, আপনি কেমন আছেন? তিনি আপনাকে বলবেন, দুঃখিত, এখন আমার নাম পরিবর্তিত হয়েছে। তখন আশ্চর্য হয়ে বলতে পারেন, ও আচ্ছা, তাহলে এখন আপনার নাম কি? উত্তরে তিনি বলবেন, এখন হলো অনেক জাতির পিতা। এরপর আপনি বলবেন, আপনার মঙ্গল হোক, তাহলে নিশ্চয়ই আপনার একটি ছেলে আছে। তিনি বলবেন, না, আসলে আমার কোনো ছেলে নেই, কিন্তু আপনি যদি পৃথিবীর সমুদ্রগুলোর বালুকণা এবং আকাশের তারাগুলো গুণে শেষ করতে পারেন, তাহলে আমার সন্তানদের সংখ্যা জানতে পারবেন। কয়েক দশক ধরে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন এবং তিনি বিশ্বাস করেছিলেন। রোমীয় 4th অধ্যায়ে আদিপুস্তকের একটি পদ নেওয়া হয়েছে, যেটি অব্রাহামের বিষয়ে সারমর্ম বলে। লেখা আছে, অব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন এবং এটি তাঁর কাছে ধার্মিকতা হিসাবে গণ্য হয়েছিল। ঈশ্বর এই বৃদ্ধ লোকটির দিকে তাকালেন এবং বললেন, আমি তাকে কিছু বলেছিলাম এবং সে আমাকে বিশ্বাস করেছিল। আমি এটি পছন্দ করি, তাই আমি তাকে একজন ধার্মিক হিসেবে গ্রহণ করতে যাচ্ছি। আপনি যখন শাস্ত্রে এমন একটি বাইবেলীয় চরিত্র দেখবেন, তখন আপনি লক্ষ্য করবেন যে এর ঘটনাটিকে দুইভাবে বলা হয়েছে। প্রথমটিকে আপনি বলতে পারেন ঘটনার ঐশ্বরিক দিক, আর অন্যটিকে আপনি বলতে পারেন ঘটনার মানবিক দিক। এটি একই মুদ্রার দুইটি পিঠের মতো। যদি আপনি গল্পের ঐশ্বরিক দিকটি দেখতে চান, তাহলে অব্রাহামের কাছে ঈশ্বরের উপস্থিতির বিষয়ে অধ্যয়ন করুন। একজন মানুষের পক্ষে ঈশ্বরকে জানার প্রধান কারণ সর্বদা ঈশ্বর নিজেই হন। রোমীয় 3 অধ্যায়ে পৌল বলেছেন যে, কোনো মানুষ ঈশ্বরের সন্ধান করে না, ঈশ্বরই মানুষের সন্ধান করেন। যদি কাউকে দেখে মনে হয় যে তিনি ঈশ্বরের সন্ধান করছেন, তবে তিনি আসলে সেই ঈশ্বরের প্রতি সাড়া দিচ্ছেন যিনি তাকে খুঁজছেন। ঈশ্বর সবসময় সম্পর্কের সূচনা করেন। তাই অব্রাহামের ঘটনাটি পড়ার সময় কেন ঈশ্বর তার জীবনের নির্দিষ্ট একটি সময়ে নিজেকে প্রকাশ করেছিলেন তা খুঁজে বের করার চেষ্টা করুন। কেন ঈশ্বর ঠিক সেই সময়ই অব্রাহামের জীবনে তার আরেকটি উপস্থিতি বা প্রকাশের প্রয়োজন বলে মনে করেছিলেন? অব্রাহামের কাছে ঈশ্বরের উপস্থিতির বিষয়টি আপনাকে এই সম্পর্কের ঐশ্বরিক দিকটি দেখাবে। এই সম্পর্কের মানবিক দিকটা তৈরি হয় ঈশ্বরের প্রতি অব্রাহামের সাড়াদানের মধ্য দিয়ে, যিনি তাকে দেখা দিচ্ছেন। অব্রাহাম যে বেদিগুলো তৈরি করেন, এটি তার মধ্য দিয়ে প্রকাশ পায়। অব্রাহাম 4টি বেদি তৈরি করেন। তাহলে দেখুন যে ঈশ্বর কত সময় ধরে আপনার কাছে পৌঁছাতে চাইছেন, যাওয়ার চেষ্টা করছেন, আপনাকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন।
এবং আপনার জীবনের জন্য তার পরিকল্পনাগুলো জানানোর চেষ্টা করছেন। আপনি কি ঈশ্বরের আহ্বান সম্পর্কে জানেন? আপনার যেভাবে সাড়া দেওয়া উচিত সেভাবে কি আপনি সাড়া দিচ্ছেন? যদিও ঘটনাগুলোর ধারাবাহিকতা অনিশ্চিত, হারনে ঈশ্বর অব্রামের কাছে উপস্থিত হন এবং তার অতীত, নিজের দেশ, বাবার বাড়িঘর, আত্মীয় স্বজনদের ছেড়ে তিনি তাকে যে দেশ দেখাবেন সেই দেশে যাবার জন্য আহ্বান করলেন। এই আহ্বানের সাথে এই প্রতিজ্ঞা যুক্ত ছিল যে অব্রামের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে যে তিনি আশীর্বাদিত হবেন, তিনি ঐশ্বরিক নিরাপত্তা ও পরিকল্পনার মধ্য দিয়ে চলবেন এবং তার মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে। অব্রামের বাবার মৃত্যুর পর তিনি তার অনাথ ভাইপো লোটকে নিয়ে মরির কনান দেশে যাত্রা শুরু করলেন। সেখানে ঈশ্বর অব্রামের কাছে দেখা দিলেন এবং আদিপুস্তক 12 অধ্যায় 7 পদ অনুযায়ী এই সুনির্দিষ্ট প্রতিজ্ঞাটি করলেন যে এই দেশটাই আমি তোমার বংশকে দেব। প্রথম এই বেদিটি ছিল প্রতিক্রিয়ার বেদি, কারণ সরাসরি উপস্থিতি এবং প্রতিজ্ঞায় সাড়াদানের জন্য অব্রাম এই বেদিটি তৈরি করেছিলেন। আদিপুস্তক 12 অধ্যায় 7 এই বিষয়ে নিশ্চিত করে যে যিনি তাকে দেখা দিয়েছিলেন সেই সদাপ্রভুর উদ্দেশ্যে অব্রাম তখন সেখানে একটা বেদি তৈরি করলেন। অব্রাহামের দ্বিতীয় বেদিটি অয় এবং বৈথেল নামের দুটি জায়গার মধ্যে তৈরি করা হয়েছিল। এখানে মজার ব্যাপার হলো হিব্রু ভাষায় বৈথেল শব্দের অর্থ হলো ঈশ্বরের ঘর, অন্যদিকে অয় শব্দের অর্থ হলো ঢিবি বা টিলা এর মতো কিছু। তাই ঈশ্বরের ঘর এবং অন্যদিকে টিলা, এই দুই জায়গার মাঝখানে অব্রাহাম তার দ্বিতীয় বেদিটি তৈরি করেন। এর একটি বিশেষ দিক রয়েছে। ঈশ্বরের ঘর এবং টিলার মাঝামাঝিতে একজন ব্যক্তি সদাপ্রভুর নাম স্মরণ করে একটি বেদি তৈরি করেন। এটি হচ্ছে বিনতির বেদি। যখন মানুষ বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তখন প্রথমে তাদের সাড়া দিতে হবে। এটি হলো শুরু। এটি গুরুত্বপূর্ণ কারণ একটি চীনা প্রবাদ বলে যে 1000 মাইলের যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপ থেকে, তবে আপনাকে সাড়া দিতে হবে। কিন্তু এই প্রথম পদক্ষেপটি সবসময় নিখুঁত হয় না। প্রথম পদক্ষেপটি সম্পূর্ণ যাত্রার শক্তির বিষয়ে বর্ণনা করে না। প্রকৃতপক্ষে অব্রাহাম বৈথেলে তার সময় কাটানোর পর একটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন। তিনি মিশরে গিয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর ফরৌনের কাছে আটকে পড়েন। আর যখন তিনি বয়স্ক সারিকে তার প্রাসাদে নিয়ে যান তখন অব্রামের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোর ক্ষেত্রে এটি সরাসরি হুমকিস্বরূপ হয়ে ওঠে। ঈশ্বর উদ্ধার করেন এবং আশীর্বাদ করেন, কিন্তু অব্রাম বৈথেল ও অয় এর মাঝামাঝি যে জায়গায় তার মিনতির বেদি তৈরি করেছিলেন সেখানে ফিরে যান এবং আবারও সদাপ্রভুর কাছে কান্নাকাটি করেন। অব্রামের পারিবারিক সমস্যা সৃষ্টি হওয়ার পর অব্রাম এবং লোট যখন তাদের পশুপাল আলাদা করতে বাধ্য হলেন তখন অব্রাম প্রথমে লোটকে তার পছন্দমতো জায়গা বেছে নেবার সুযোগ দেন। লোট সদম ও গমোরার সবুজ এবং জল সমৃদ্ধ দেশের দিকে যাত্রা শুরু করেন। আদিপুস্তক 13 অধ্যায় 13 অনুসারে সেখানকার লোকেরা খুব খারাপ ছিল এবং সদাপ্রভুর বিরুদ্ধে তারা ভীষণ পাপ করছিল। সেখানে ঈশ্বর আবারও অব্রামকে দেখা দিলেন ও অব্রামের প্রতি নতুন করে আশীর্বাদের প্রতিজ্ঞা করলেন। আদিপুস্তক 13 অধ্যায় 14 থেকে 17 বলে যে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে একবার চেয়ে দেখো। যেসব জায়গা তুমি দেখবে তা আমি তোমাকে ও তোমার বংশকে চিরকালের জন্য দেব। আমি তোমার বংশের লোকদের পৃথিবীর ধূলিকণার মতো অসংখ্য করব। পৃথিবীর ধূলিকণা যদি কেউ গুণে শেষ করতে পারে তবে তোমার বংশের লোকদেরও গোনা যাবে। সারা দেশটা তুমি একবার ঘুরে এসো, কারণ এই দেশটাই আমি তোমাকে দেব। আর অব্রাম কি করলেন? তিনি হিব্রনের দিকে যাত্রা শুরু করেন এবং যে ঈশ্বর তাকে দেখা দিয়েছিলেন তার উদ্দেশ্যে আরও একটি বেদি
তৈরি করেন। এবারও এই নামটির অন্তর্নিহিত অর্থ এতটাই সুন্দর যে তা বলার অপেক্ষা রাখে না। হিব্রুতে হিব্রন শব্দটির অর্থ হল যোগাযোগ। বিনতির বেদি তৈরি করার পর অব্রাহাম যখন তৃতীয় বেদিটি তৈরি করলেন, তখন তিনি আসলে ঈশ্বরকে বলছিলেন, ঈশ্বর, আমি তোমাকে জানতে চাই। এটি হলো ঘনিষ্ঠতার বেদি। অব্রাহাম 12 ও 13 অধ্যায়ে এই প্রথম 3টি বেদি তৈরি করেছিলেন। অব্রাহামের কাহিনীর এই প্রথম 2টি অধ্যায়ে তিনি 3টি বেদি নির্মাণ করেছিলেন। অধ্যায় 22-এর আগে তিনি আর কোনো বেদি তৈরি করেননি। তৃতীয় বেদিটি তৈরি করার সময় তিনি কি বলেছিলেন? তৃতীয় বেদিটি তৈরি করার পর কি ঘটেছিল? তৃতীয় ও চতুর্থ বেদি তৈরির মাঝামাঝি সময়ে কি ঘটেছিল? যখন তিনি বলেছিলেন, ঈশ্বর, আমি তোমাকে জানতে চাই, তখন আসলে ঈশ্বর তাকে বলেছিলেন, অব্রাহাম, যদি তুমি আমার সাথে সম্পর্ক স্থাপন করতে চাও, তবে আমি চাই তুমি এটা জানো যে আমিই সব। যতক্ষণ না তুমি আমার সব কিছু দেখছো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কিছুই দেখোনি। আদিপুস্তক 16 অধ্যায়ে তার স্ত্রী সারির পরামর্শে এবং দেশের রীতি অনুসারে এক মিশরীয় দাসীর মাধ্যমে অব্রাহামের একটি ছেলে সন্তান হল। ইসমায়েল ব্যক্তি হিসাবে কঠিন পরিস্থিতিতে জন্মগ্রহণ করার পাশাপাশি আরও কিছু চলমান দৃষ্টান্তের প্রচার করে। ঈশ্বর অব্রাহামকে সন্তান দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। সেই প্রতিজ্ঞায় সারি যে এই সন্তানদের জন্ম দেবেন এমন কিছুর উল্লেখ ছিল না। তাই এখন বন্ধা স্ত্রীদের এই সাংস্কৃতিক নিয়ম অনুযায়ী অব্রামের প্রথম ছেলে জন্মগ্রহণ করেছে। কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা অলৌকিক। এটি কোনো জাদুকরের সামান্য কৌশল নয়। আর তাই অবশেষে তার একটি ছেলে হলো, নাকি তাতে খুঁত থেকে গেল। মাঝে মাঝে উত্তমতার সবচেয়ে বড় শত্রু হলো ভালো। ঈশ্বরের পরিকল্পনা থেকে আপনাকে সরানোর জন্য শয়তানের আপনাকে ভয়ানক কিছুতে পরিণত করার প্রয়োজন নেই। ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী চলা থেকে আপনাকে দূরে রাখতে সে আপনাকে সবসময় চোর বানাবে না। ধরুন, ঈশ্বর আপনাকে একজন চিকিৎসা মিশনারি হতে আহ্বান করেছেন। শয়তান এই পরিকল্পনা ধ্বংস করার জন্য আপনাকে ডাকাত বানানোর চেষ্টা করবে না। সে শুধু বলবে, দেখো, তোমার নিজের এলাকায় একজন ভালো চিকিৎসকের প্রয়োজন, তাই তুমি বরং এই ভালো বেতন ও আরামদায়ক পরিবেশে চিকিৎসক হিসাবে কাজ করো। নিজের এলাকায় চিকিৎসক হওয়া কিন্তু খারাপ না। যে ডাক্তার নিজের লোকদের সেবা করে সেটি অবশ্যই একটি ভালো বিষয় এবং ডাক্তারেরা ভালো বেতন পাবার যোগ্য। ঈশ্বর যদি আপনাকে একটি প্রত্যন্ত অঞ্চলের মিশনারি ডাক্তার হিসেবে দেখতে চান, তাহলে নিজের এলাকায় একজন ডাক্তার হওয়ার মতো ভালো বিষয়টি আপনাকে ঈশ্বরের উত্তম পরিকল্পনায় একজন সেবাকারী মিশনারি হওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এইভাবে আদিপুস্তক 17 অধ্যায়ে ইসমাইলের জন্মের পর ঈশ্বর আবারও অব্রামের কাছে নিজেকে প্রকাশ করেন এবং তাঁর প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন। আদিপুস্তক 17 অধ্যায় 2-8 পদে ঈশ্বর বলেন, তুমি আমার সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখো এবং আমার ইচ্ছামতো চলো। তোমার জন্য আমি আমার ব্যবস্থা স্থির করব আর তোমার বংশ অনেক বাড়িয়ে দেব। তোমার জন্য আমার এই ব্যবস্থাতে আমার যা করবার রয়েছে তা এই, তুমি অনেক জাতির পিতা হবে। তোমাকে অব্রাম, যার মানে মহান পিতা বলে আর ডাকা হবে না, কিন্তু এখন থেকে তোমার নাম হবে অব্রাহাম, যার মানে অনেক লোকের পিতা, কারণ আমি তোমাকে অনেকগুলো জাতির আদিপিতা করে রেখেছি। আমি তোমার বংশ অনেক বাড়িয়ে দেব। তোমার মধ্য থেকে আমি অনেক জাতির সৃষ্টি করব, আর তোমার মধ্য থেকে অনেক রাজার জন্ম হবে। এই ব্যবস্থার সম্বন্ধ যে কেবল তোমার আর আমার মধ্যে চলবে তা নয়, তা চলবে তোমার সন্তানদের ও আমার মধ্যে বংশের পর বংশ ধরে। এটা হবে একটা চিরকালের ব্যবস্থা। এই ব্যবস্থায় আমি তোমার এবং তোমার পরে তোমার বংশের লোকদেরও ঈশ্বর হব। যে কনান দেশে তুমি এখন বিদেশী হয়ে বাস করছো, তার সবটাই চিরকালের সম্পত্তি হিসাবে আমি তোমাকে ও তোমার বংশকে দিলাম। আমি তাদের সকলেরই ঈশ্বর হব।
এ পর্যন্ত ইসমাইলের উপায়টি অবশ্যই ভালোভাবে কাজ করেছে। ঈশ্বর তখনও থামেননি, তার আরও কিছু বলার ছিল। ঈশ্বর আদিপুস্তক 17 অধ্যায় 15 থেকে 17 পদে সারি এবং হাগারের ছেলের বিষয়ে ফিরে এসে বলেন, তোমার স্ত্রী সারিকে আর সারি বলে ডাকবে না, তার নাম হবে সারা। আমি তাকে আশীর্বাদ করে তারই মধ্য দিয়ে তোমাকে একটা পুত্র সন্তান দেব। আমি তাকে আরও আশীর্বাদ করব, যাতে সে অনেক জাতির এবং তাদের রাজাদের আদিমাতা হয়। যখন অব্রাম অর্থাৎ বর্তমানের অব্রাহাম যখন ইসমাইলের জন্য অনুরোধ করেন, তখন ঈশ্বর তাকে 17 অধ্যায় 19 পদে এই বলে প্রত্যাখ্যান করেন, তোমার স্ত্রী সারার সত্যিই ছেলে হবে, আর তুমি তার নাম রাখবে ইসহাক, যার মানে হাসা। তার ও তার বংশের লোকদের জন্য আমি আমার চিরকালের ব্যবস্থা চালু রাখব। তবে ইসমাইল সম্বন্ধে তুমি যা বললে তা আমি শুনলাম। ঈশ্বর আরও বলেন যে তিনি অব্রাহামের কারণে ইসমাইলকে আশীর্বাদ করবেন, কিন্তু 17 অধ্যায় 21 পদে তিনি বলেন, কিন্তু ইসহাকের জন্যই আমি আমার ব্যবস্থা চালু রাখব, যে সামনের বছর এই সময় সে সারার কোলে আসবে। 17 ও 18 অধ্যায়ে সারার বিষয়ে বলার জন্য ঈশ্বরকে অব্রাহামের কাছে 2 বার উপস্থিত হতেই হতো। পরবর্তীতে সারা হাসবে, কিন্তু এখানে অব্রাহাম এই বিষয়ে হাসতে হাসতে উবুর হয়ে পড়লেন। তিনি জোরে হাসছিলেন, কারণ যদিও তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর তার মধ্য দিয়ে যে কোনো কিছু করতে পারেন, কিন্তু তিনি বিশ্বাস করতে পারলেন না যে সারা তার পরিকল্পনার মধ্যে থাকতে পারে। অবশেষে অব্রাহামের 100 বছর ও সারার 90 বছর বয়সে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। ঈশ্বর তাদের এই সন্তানের নাম দিয়েছিলেন ইসহাক, হিব্রুতে যার অর্থ হাসি। ঈশ্বর কখনোই চাননি যেন এই বিশ্বাসের বীরেরা তার পরিকল্পনার বিষয়ে শুনে যে হাসাহাসি করেছিল তা ভুলে যাক। ভেবে দেখুন, প্রতিবার যখন সারা ইসহাককে খাবার খেতে ডাকত, তখন তিনি বলতেন, হাসি, খেতে এসো। প্রতিবার যখন সারা ইসহাককে ডাকতেন, তখন তার মনে পড়ত যে তিনি ঈশ্বরের প্রতিজ্ঞায় হেসেছিলেন এবং বিশ্বাসের বীর অব্রাহামও হেসেছিলেন। প্রতিবার যখন তারা তাদের ছেলের নাম ধরে ডাকতেন, ঈশ্বর তাদের মনে করিয়ে দিতেন যে তারা তাঁর প্রতিজ্ঞায় হেসেছিল, আর এরাই হলেন বিশ্বাসের বীর। অব্রাহামের তৈরি চতুর্থ বেদিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মরিয়া এলাকার একটি পাহাড়ে এই বেদিটি তৈরি করেন। মরিয়ার অর্থ হচ্ছে সদাপ্রভু যোগান। এর আগে অব্রাহাম নিজেই বেদি তৈরির জায়গা বেছে নিয়েছিলেন এবং উৎসর্গের নাম দিয়েছিলেন, কিন্তু এই চতুর্থ বেদিটি ভিন্ন। এবার ঈশ্বর স্থান বাছাই করেছেন এবং উৎসর্গের নাম দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে চতুর্থ বেদিতে উৎসর্গ হিসেবে ঈশ্বর কি চেয়েছিলেন? ইসহাককে। তিনি এই শিশুটিকে চেয়েছিলেন। এটি সেই শিশু যে শুধুমাত্র অব্রাহাম ও সারার বৃদ্ধ বয়সের একজন সন্তানই ছিলেন না, বরং তাদের 25 বছরের বিশ্বাসের পূর্ণতা এবং ইসহাকের ভবিষ্যৎ বংশধরদের বিষয়ে ঈশ্বরের সুনির্দিষ্ট প্রতিজ্ঞা ছিলেন। ঈশ্বর বলেছেন, আমি তাকে চাই। তাই অব্রাহাম ইসহাককে উৎসর্গ করতে মরিয়া পাহাড়ে গেলেন। এখানে অব্রাহাম যে একটি মানুষকে উৎসর্গ করতে যাচ্ছে সেই বিষয়ে চিন্তিত হবেন না, কারণ এই ঘটনাটি যেভাবে শেষ হতে যাচ্ছে বলে মনে হচ্ছে সেটি ঈশ্বর কখনোই চাননি। মরিয়া পাহাড়ে অব্রাহাম ইসহাককে উৎসর্গ করেননি, সেখানে অব্রাহাম নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই চতুর্থ বেদিটি হচ্ছে আত্মসমর্পণের বেদি বা প্রকৃত সত্যের বেদি, যেখানে তিনি সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন। তিনি ইসহাককে বলি হিসেবে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু যখনই তারা পাহাড়ে পৌঁছালেন তখন তিনি তার দাসদের বললেন, তোমরা গাধাটা নিয়ে এখানেই থাকো, আমার ছেলে আর আমি ওখানে যাব। ওখানে আমাদের উপাসনা শেষ করে আবার আমরা তোমাদের কাছে ফিরে আসব। অব্রাহাম তাদের দুজনের ফিরে আসা নিয়ে কখনোই সন্দেহ করেননি। এমনকি ইব্রিয় 11 অধ্যায়ে বলে যে
আব্রাহাম বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর ইসহাককে মৃত্যু থেকে জীবিত করবেন, কারণ সে তো প্রতিজ্ঞাত সন্তান ছিল, না হলে কিভাবে তা ব্যতিক্রম হতে পারে। আব্রাহামের এতটাই বিশ্বাস ছিল। আমরা জানি আব্রাহামকে তার ছেলেকে মারতে হয়নি। তিনি ঝোপে আটকে থাকা একটি ভেড়া উৎসর্গ করেছিলেন, যা ঈশ্বর জুগিয়ে দিয়েছিলেন। তিনি সেই জায়গাটার নাম দিলেন জিহোবা জিরি, হিব্রুতে যার অর্থ সদাপ্রভু যোগান। আবার এর রূপকটি এত সুন্দর যে একে উদ্দেশ্য প্রণোদিত হতেই হবে। তিনি আসলে বলছেন যে যখন আপনি ঈশ্বরকে পাহাড়ের নাম ও উৎসর্গের নাম দিতে দেন, তখন আপনি ঈশ্বরকে প্রমাণ করেন, আর তখন ঈশ্বরও আপনাকে প্রমাণ করেন। কিভাবে এবং কোথায় আপনি বিশ্বাসকে প্রমাণ করবেন? সম্পূর্ণ প্রতিজ্ঞার পাহাড়ের চূড়ায়। সেখানেই আপনি ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস প্রমাণ করবেন। কিভাবে ঈশ্বর একজন বিশ্বাসী পুরুষ বা নারীকে প্রমাণ করেন? তাদেরকে সম্পূর্ণভাবে সমর্পিত করার মধ্য দিয়ে। বাইবেলের বার্তাকে দুইটি শব্দে সংক্ষেপ করা যেতে পারে। প্রথমে ঈশ্বর। এবার এটা কিন্তু সহজ নয়, আবার একেবারে কঠিনও নয়। এটা জটিল কিছু নয়, এটা শুধু কঠিন। এমনকি নতুন নিয়ম আমাদের বলে যে ঈশ্বরের আত্মা যদি কারো কাছে এটা প্রকাশ না করেন যে যিশুই প্রভু, অর্থাৎ ঈশ্বর প্রথমে, তবে কোনো মানুষই এটা বলতে পারে না। যদি আপনার নতুন জন্ম হয়ে থাকে, তাহলে আপনি ঈশ্বরের রাজ্য দেখতে পাবেন এবং ঈশ্বর যে রাজা তা জানতে পারবেন। আপনি তাঁর সাথে সেই সম্পর্কটিতে প্রবেশ করবেন যেখানে তিনি আপনার রাজা, প্রভু ও পরিচালক হয়ে আপনার অন্তরে রাজত্ব করবেন। তিনি যদি আপনার সব কিছু না হয়ে থাকেন, তাহলে তিনি কেউই নন। এটি চতুর্থ বেদি, বাস্তবতার বেদি। এই হলো আব্রাহামের 4টি বেদি: সাড়াদানের বেদি, বিনতির বেদি, ঘনিষ্ঠতার বেদি এবং বাস্তবতার বেদি। আপনি কয়টি বেদি তৈরি করেছেন? আপনি কি এই বলে এখনও সাড়াদানের বেদি তৈরি করেছেন যে প্রভু আমাকে শেখাও? সাড়াদানের বেদির পর আপনি কি আপনার অতীতকে ত্যাগ করে ভবিষ্যৎ নির্দেশনার জন্য ঈশ্বরের কাছে কান্নাকাটি করে বিনতির বেদি তৈরি করেছেন? আপনি কি এই বলে ঘনিষ্ঠতার বেদি তৈরি করেছেন যে প্রভু আমি তোমাকে সত্যের মধ্য দিয়ে জানতে চাই? এবং সর্বোপরি আপনি কি সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে ঈশ্বরকে আপনার সব কিছু হিসেবে মেনে বাস্তবতার বেদি তৈরি করেছেন? এই পাঠে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সাড়াদান, বিনতি এবং সমর্পিত হয়ে ঘনিষ্ঠ সম্পর্কে থাকার জন্য ঈশ্বর আপনাকে সাহায্য করুন। আমেন।